সম্মানিত প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। 40 নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। 40 নম্বর ক্লাসে আপনি শিখবেন এমএস এক্সেল হোম রিবন থেকে 184 নম্বর কমান্ড ফরম্যাট থেকে 195 কমান্ড গো টু পর্যন্ত। ক্লাসটির ব্যবহার প্রয়োগে রাখা হয়েছে সংখ্যার উপর থেকে নিচের দিকে সাজানো, অটো সিরিয়াল নাম্বার দেওয়া, সেল লুকানো, শীট বাড়ানো কমানো, নাম পরিবর্তন ইত্যাদি কাজ করতে পারবেন। আমরা শুরুতে দেখব 184 নম্বর কমান্ড ফরম্যাট। এর কাজ হচ্ছে রো এবং কলামের বিভিন্ন ফরম্যাট সাজানো। এর 11টি ধাপে কাজ রয়েছে, তা নিচে দেয়া হলো। আমি আপনাদের সরাসরি সেই 11টি ধাপের কাজ দেখাবো। শুরুতেই দেখাবো রো হাইট। এমএস এক্সেল ওপেন করব। এমএস এক্সেল ওপেন করার পরে হোম রিবন থেকে ফরম্যাট, হোম রিবন থেকে ফরম্যাটে যাওয়ার পরে রো হাইট। আমি একটা রোয়ে কার্সার রাখছি বা একটা সেলে কার্সার রাখছি। এই রোটা আমি হাইট করার জন্য ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে রো হাইটে ক্লিক করব। রো হাইটে থেকে রো হাইট 21 দেওয়া আছে, আমি এখানে যদি 21-এর জায়গায় যদি 30 দিই, 30 দিয়ে যদি ওকে করি, তাহলে আমাদের হাইটের পরিমাণটা একটু বেড়ে যাবে। একটু বেশি পরিমাণ দিব, 50 যদি দিই তাহলে দেখতে পারবেন কতটুকু বাড়ছে। এই যে রোয়ের হাইটের পরিমাণ কিন্তু অনেকটুকু বেড়ে গেছে। তারপর রয়েছে অটোফিট রো উইথ, অটোফিট রো উইথ। ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে অটোফিট রো উইথ। অটোফিট রো উইথের কাজ হচ্ছে কয়েকটি সেল রেখে ব্লক করে অটোফিট রো কমিয়ে বাড়িয়ে। আমি যদি এখানে আমার রোটা যদি বিভিন্ন মাপের থাকে, এখানে ধরেন একটা লেখা আছে, সেই লেখাটা রো হাইটের ন্যায় হয়ে যাবে অটোফিট রো হাইটের মাধ্যমে। আমি যদি এখন অটোফিট রো হাইট ক্লিক করি, তাহলে লেখা অনুযায়ী সেই হাইটটা সেট আপ হবে। তারপরে রয়েছে কলাম উইথ। এর কাজ হচ্ছে কলাম উইথ বাড়ানো। এখন দেখেন ফরম্যাট থেকে যাব কলাম উইথ, কলাম উইথে যাওয়ার পরে এখানে যদি একটা পরিমাণটি একটু বাড়িয়ে দিই, 30 দিলাম, কলামের উইথটা কিন্তু বেড়ে গেছে। তারপরে রয়েছে অটোফিট কলাম উইথ। এখানে যদি আমি কিছু লিখি, লেখার পরে যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ফরম্যাট থেকে অটোফিট কলাম উইথ, তার লেখা অনুযায়ী ততটুকু কলামটা বড় হবে। তারপর দেখবো ডিফল্ট উইথ। এর কাজ হচ্ছে কলাম সাধারণত যে পরিমাণে থাকে তা দেখা। এই কলামটা কি পরিমাণে আছে সেটা দেখার জন্য ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে ডিফল্ট উইথ 8.11 এই পরিমাণে এই কলামটা রয়েছে। তারপরে দেখব হাইড এবং আনহাইড। এর কাজ হচ্ছে রো কলামের শীট লুকিয়ে রাখা। আমি উপরের ঘরটা সিলেক্ট করলাম, উপরের ঘরটা সিলেক্ট করার পরে হোম রিবন থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে হাইড এবং আনহাইডে যাব। হাইডে যাওয়ার পরে রো হাইডে যদি ক্লিক করি, রোটা হারিয়ে যাবে। তারপরে আবার যদি আমি আনহাইড করতে চাই, তাহলে ফরম্যাটে যাও, ফরম্যাট থেকে হাইড, আনহাইড রো। এই যে আনহাইড রো ক্লিক করব, আনহাইড রো ক্লিক করলে চলে আসবে এরকম। 40 নম্বর এক্সেলের ক্লাসটি
অনেক লম্বা ক্লাস, আপনাদের অনুরোধ করব মনোযোগ সহকারে ক্লাসটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তারপর রয়েছে রিনেম শীট। এর কাজ হচ্ছে শীটের নাম পরিবর্তন করা। হোম থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে রিনেম শীট। হোম থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে রিনেম শীট। রিনেম শীটে যাওয়ার পরে শীট নেমের জায়গায় দেখেন ব্লক হয়েছে, এখানে আমি একটা যে কোনো নাম দিতে পারি। শীটের নামটা পরিবর্তন হয়ে গেছে। তারপর রয়েছে মব অর কপি শীট। এর কাজ হচ্ছে শীট সরানো, এক জায়গায় থেকে অন্য জায়গায় মুভ করা, অথবা আমি মাউস টান দিয়ে ধরেই এক পাশ থেকে অন্য জায়গায় আবার মুভ করতে পারি। এবং আমাদের ক্লাস অনুযায়ী ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে হোম থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে মব অর কপি। মব অর কপিতে যাওয়ার পরে আমি 2 নম্বর শীটটা মুভ করব, এই যে 2 নম্বর ফার্স্টের সিটটা লাস্টে চলে আসবে। আবার লাস্টের সিট এরকম টান দিয়ে ধরে আমরা ফার্স্টে নিয়ে যেতে পারি। তারপর রয়েছে মব অর কপি শীট। কপি, এই শীটটা আমি সম্পূর্ণ কপি করতে চাইলে হোম রিবন থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে মব অর কপিতে যাব, যাওয়ার পরে নিচে ক্রিয়েট এ কপিতে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে, শীটটা ডাবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 2 চলে আসছে, 1 যে 2, দুইটা একই শীট। তারপরে রয়েছে ট্যাব কালার। এর কাজ হচ্ছে শীটের নাম হাইলাইট করা। শীটের নাম হাইলাইট করার জন্য হোম থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে ট্যাব কালার। হোম থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে এই যে ট্যাব কালার। ট্যাব কালারের যে কোনো একটা কালার দিয়ে শীটের নামটা হাইলাইট হবে। তারপরে দেখবো প্রোটেক্ট শীট। এর কাজ হচ্ছে সম্পূর্ণ শীট পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা। হোম থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে প্রোটেক্ট শীট। হোম থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে এই যে প্রোটেক্ট শীট। প্রোটেক্ট শীটে যা একটা পাসওয়ার্ড দিব, 1 দিলাম। অন দেওয়ার পর ওকে, আবার কনফার্ম পাসওয়ার্ড 1, ওকে। এই যে এই শীটটা লক হয়ে গেছে, আর লেখা যাবে না। এবং আনপ্রোটেক্ট করতে চাইলে ফরম্যাটে যাও, ফরম্যাট থেকে আনপ্রোটেক্ট, আনপ্রোটেক্ট থেকে পাসওয়ার্ড দিব 1, ওকে। এখন আবার লেখা যাবে, আনপ্রোটেক্ট হয়ে যাবে। তারপরে রয়েছে 186 নাম্বার কমান্ড। এর কাজ হচ্ছে নির্দিষ্ট সেল বাদ দিয়ে সম্পূর্ণ সিট লক করে রাখা। যতটুকু আমি লক করব না ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম থেকে ফরম্যাট, হোম থেকে ফরম্যাটে যাব। হোম থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে লক সেল, লক সেলে ক্লিক করব। সরি, আমি আপনাদের আবারও বলছি, ফরম্যাট থেকে এই যে ফরম্যাট সেলে যাব, লক সেল না, ফরম্যাট সেলে যাওয়ার পরে এই লকেটটা উঠাই দিয়ে ওকে। তারপরে যাব ফরম্যাট, ফরম্যাট থেকে আবার প্রোটেক্ট, সেম ওই রকম ভাবেই প্রোটেক্টটা দিয়ে পাসওয়ার্ড দিলে শুধুমাত্র এইটুক বাদ দিয়ে সম্পূর্ণ জায়গায় লক হয়ে যাবে। আবার ওই সেম ভাবে আনপ্রোটেক্ট করতে পারবেন। আচ্ছা, তারপর রয়েছে 187 নাম্বার কমান্ড, সরি 88 নাম্বার কমান্ড, ইনসার্ট ফাংশন। এর 6টি কাজ। পিএমটি, এর কাজ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ লোন নিয়ে কিস্তির পরিমাণ বের করা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রায় এটা হিসাব নিকাশের ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োজন বেশি হয়ে থাকে। তাই আপনারা সুন্দরভাবে দেখবেন এবং এই পিএমটি শিখতে বলে পরবর্তীতে অনেক কাজ আপনারা খুব সহজেই করতে পারবেন। এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অনেক হিসাব এরকমভাবে বের করা হয়ে থাকে।
পিএমটি বের করার জন্য ধরুন লোন, আমি একটা জায়গায় থেকে লোন নিয়েছি 5,000 এবং রেট মানে সুদ দিতে হবে, সুদ দিতে হবে 12%। তারপরে ইয়ার হচ্ছে 2 বছর, 2 বছরে পরিশোধ করতে হবে। তাহলে কিস্তি দিতে হবে কয় টাকা? পেমেন্ট, কিস্তি তাহলে কয় টাকা দিতে হবে? কিস্তির পরিমাণ বের করা, নির্দিষ্ট পরিমাণ লোন নিয়ে সুদ সহ একটা নির্দিষ্ট সময় শেষ হবে, তাহলে পেমেন্ট করতে হবে কত টাকা? তাহলে পেমেন্টের ঘরে কার্সার রেখে আমরা যাব হোম থেকে অটোসাম। এই যে হোম থেকে অটোসামে যাব, অটোসাম থেকে মোর ফাংশন, মোর ফাংশন থেকে পিএমটি, পিএমটি যে ওকে, এরকম ফরম্যাট আসবে। আসার পরে রেটের ঘরে বসাবো, এই যে 12%-এর ঘরে ক্লিক করব, তারপরে ভাগ 12 মাসের বের করব 12, তারপরে এনপিআর, ইয়ারের ঘরে ক্লিক করব, ইয়ারের ঘর এটা গুণন 12, যেহেতু 1 বছর প্রত্যেক মাসের কিস্তি বের করব 12, তারপর পিভি মানে লোনের ঘর ক্লিক করব, ক্লিক করার পর ওকে, হ্যাশ হ্যাশ আসছে, ঘরটা ছোট থাকার কারণে। এখন আমি ঘরটা একটু বড় করলে আমরা চলে আসবে। 235.37 টাকা প্রত্যেক মাসে আমাকে কিস্তি দিতে হবে, তাহলে 2,000 টাকা, সরি 5,000 টাকার লোন 2 বছরে 12% সুদ সহ পরিশোধ হয়ে যাবে। তারপরে রয়েছে সাম, এর কাজ হচ্ছে অটো যোগ করা। অটো যোগ করার জন্য আমি কিছু অ্যামাউন্ট, কিছু সংখ্যা লিখে নেব। কিছু সংখ্যা লেখার পরে নিচে কার্সার রাখবো, রাখার পরে অটো সামে ক্লিক করব, অটো সাম থেকে সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হওয়ার পরে অটো সামে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করার পরে ইন্টার দিব, তাহলে নিচে যোগফল বসে যাবে অটো সাম। তারপর রয়েছে এভারেজ, এর কাজ হচ্ছে কয়টি সংখ্যা যোগ করে যোগফলের সাথে সংখ্যা দিয়ে ভাগ করলে এভারেজ দেখাবে। আমি সম্পূর্ণটাই যদি অ্যাভারেজ করি, ধরুন 1 2 3 4 5, 5টা ব্যক্তির কাছে এই অ্যামাউন্ট আছে, এখন গড়ে কয় টাকা আছে এভারেজ মনে কর। অটোসামে যাব, অটোসাম থেকে এভারেজ, এভারেজে ক্লিক করার পরে ইন্টার, তাহলে 24.8 টাকা করে প্রত্যেকটা ব্যক্তির কাছে ধরুন আছে। তারপরে কাউন্ট, এর কাজ হচ্ছে কতগুলো সংখ্যা রয়েছে তা পরিমাণ বের করা। এখন উপর থেকে যে কটা সংখ্যা আছে নিচে যদি আমি নিচের ঘরে কার্সার রেখে অটোসমে যাব, যাওয়ার পরে কাউন্ট নাম্বার ইন্টার দিব, এখানে কাউন্ট চলে আসছে। উপর থেকে নিচ পর্যন্ত 6টা সংখ্যা রয়েছে বা 6টা ঘর রয়েছে, 1 2 3 4 5 6, 6টা ঘর রয়েছে। তারপর দেখবো ম্যাক্স, এর কাজ হচ্ছে অনেক তথ্যের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজে বের করা। এখন অনেক তথ্যের মধ্যে আমি সম্পূর্ণ সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে অটোসাম, অটোসাম থেকে ম্যাক্স, সম্পূর্ণ বড় সংখ্যা বেড়ে আসবে। তারপরে আছে মিন, এই অটোসাম থেকে মিন ইন্টার, সর্বোচ্চ ছোট সংখ্যা 6, 6 বেড়ে আসবে। তারপরে আছে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার আমি এই ঘরটা ফাঁকা করি। এখন উপরে থেকে নিচ পর্যন্ত সিরিয়াল নাম্বার বসাবো, এখানে 1 লিখে নিচ্ছি, 1 লিখে লেখার পরে তারপরে যাব অটোসাম থেকে, সরি হোম থেকে ফিলে যাব, এই যে ফিল, সিরিয়াল,
সিরিয়ালে যাওয়ার পর রো লেভেলে যদি সিরিয়াল বসাইতে চাই তাহলে 1 থেকে 10। ওকে, সরি আসে নাই, আমি আরেকবার ট্রাই করি। কলাম কলাম লেভেলে রাখি 1। এই যে উপর থেকে নিচ পর্যন্ত সিরিয়াল নাম্বার সেট আপ হবে। এটা হচ্ছে সিরিয়ালের কাজ। তারপর রয়েছে 190 নম্বর কমান্ড ক্লিয়ার। এর কাজ হচ্ছে লেখা রেখে ফরম্যাট এবং ফরম্যাট রেখে লেখা মুছে দেওয়া। আমি যে ফরম্যাটটা এখন রাখছি এখানে, এই ফরম্যাটে লেখা ক্লিয়ার করতে হবে। যে ফরম্যাট ক্লিয়ার, ফরম্যাট ফরম্যাট থাকবে না, তারপর ক্লিয়ার কন্টেন্টস লেখাও থাকবে না। আচ্ছা, তারপরে হচ্ছে শর্ট। এর কাজ হচ্ছে শব্দগুলো ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট পর্যায়ে সাজানো। আপনার ওয়ার্ডে কিন্তু এই শর্টের কাজ একবার শিখেছেন, আমি আর দেখালাম না, ভিডিওটি লম্বা করলাম না, শর্ট করার চেষ্টা করছি। তারপর রয়েছে 193 নম্বর কমান্ড ফাইন্ড রিপ্লেস কুটু। রিপ্লেসের কাজ হচ্ছে কত নম্বর সেলে যাওয়া সেটি ঠিক করে ওকে। ওয়ার্ডে আপনারা যেভাবে ফাইন্ড রিপ্লেসের কাজ দেখেছেন, গোটু দেখছেন, সেম একই রকম ভাবে এক্সেলও একই কাজ করতে পারবেন। সম্মানিত প্রশিক্ষণার্থী, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের এক্সেলের 40 নম্বর ক্লাসটি অনেক লম্বা হওয়া সত্ত্বেও মনোযোগ সহকারে শোনার জন্য। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং আমাদের ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি করার চেষ্টা করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।